নাস্তা খেতে পারেনি বলে কান্না করছো? ওনার দুঃখ হলো যে এই বাচ্চাগুলা ওনার মৃত্যুর পরে কে দেখবে। আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই বোনেরা, এই যে দুইটা বাচ্চা দেখতেছেন, এরা আসলে এতিম। এদের বাবাও নাই, মাও নাই। এই বাচ্চাগুলো তো আপনার কাছেই থাকে না? আপনার মেয়ের, তার মেয়ের মেয়েরা, মেয়ে, এদেরকে দেখাশোনার জন্য আসলে উনি ছাড়া আর কেউ নাই। তো এখন চাচি, এখন কি অবস্থা আপনার একটু বলেন তো আমাকে। জি, কষ্ট বিষ্ট করে আছেন। এখন এদের পড়াশোনার কি করতেছেন? যে মাস্টারকে বলে ফ্রি পড়াচ্ছেন। ও কোন ক্লাসে এখন? ক্লাস 3-তে। কোন স্কুলে পড়ো মা? প্রাইমারি স্কুলে। ও তোমার নাম কি মা? নাম কি? হ্যাঁ, নাম কি? সানজিদা মনি। এটা সানজিদা মনি নাকি? মা এদিকে আসো তো, একটু কথা বলি। তুমি কি খাবা বলো তো? বলো না মা। কি পা ডাকছি না? আচ্ছা, নাস্তা দিতে পারেননি বলে কান্না করছে। নাস্তা খেতে পারেননি বলে কান্না করছো? হ্যাঁ, বলো, আন্টিকে বলো। দেখেন, নাস্তা খেতে পারেনি বলে কান্না করে স্কুলে গেছে। এখন এত ছোট বয়স, কম। তো এখন চাচ্ছি শুনেন, একজন প্রবাসী আজিজ ভাই এদের জন্য আমাকে 2000 টাকা দিয়েছেন। আমি সেই টাকাটা দিতে অনেকদিন ধরে আসবো আসবো করে আমি আসতে পারিনি, বুঝছেন? তো সেই জন্য আমি দুঃখিত। হয়তো টাকাটা আমি আগে দিলে আপনার আরো কাজে আসতো। হ্যাঁ, ধরেন, উনি যে আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন, প্রবাসী ভাই, এবং ওনার মা বাবা পরিজনদের জন্য আপনি দোয়া করবেন। পাইছেন? বুঝে পাইছেন? হ্যাঁ, এই দেখো, তোমার ভিডিও দেখে একজন আঙ্কেল এই যে তোমাকে 1000 নাও, এটা ধরো, তোমাকে দুইজনকে দিছে। হ্যাঁ, বুঝছেন? দেখেন, এর তোমার বাবা নেই কতদিন ধরে মা? কথা বলো আমার সাথে। 3-4 বছর বাবানের। মা? মা কতদিন? মা বাপ দুইজনেই। আচ্ছা, ও যখন বসতে পারে তখন ওর মা মারা গেছে, এরপরে বাবাও চলে গেছে। মানে ওদের দেখার জন্য ওর দাদার বাড়ির আত্মীয় স্বজন কেউ দেখে না। হ্যাঁ, কেউ দেখে না। এখন আপনি কিভাবে এদেরকে দেখেন? সামনে আসো মা, আপনি কিভাবে দেখেন ওদেরকে? না, দেখেন কত অসহায় দুইটা এতিম বাচ্চা, দুইটাই মেয়ে। পড়াশোনার জন্য পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সা নাই। তো এই চাচি ফ্রি পড়ায়। এটা কিন্তু ওর নানি না, ওর নানির মা। সেটা আমি আপনাদেরকে বললাম। এরা খুবই ছোট, দুইজনই মেয়ে। আমার খুব কষ্ট লাগে এই সমস্ত এতিম বাচ্চাদেরকে দেখলে। কি বুঝে? ওর মা মারা গেছে, ও যখন বসতে পারে তখন, আর বাবা তারপরেই কোথায় চলে গেছে, কোনোদিন আর খোঁজ নেই। ওনার দুঃখ হলো যে এই বাচ্চাগুলা ওনার মৃত্যুর পরে কে দেখবে। এটাই তো আপনার কথা না? মানে উনি আর কতদিন বাঁচবে, এরপরে বাচ্চাগুলার কি হবে? জি, তোমার কিছু বলার আছে মা? একটু বলো না, আমার সাথে একটু কথা বলো। কিছু বলার নাই? কিছু বলবা না? শোনো, এদিকে আসো। তোমার কি কাপড় চোপড় আছে? একটু লজ্জা পাচ্ছে, শরম দে। ঠিক আছে চাচি, ওইগুলা দিয়ে আপাতত রাখেন, আমি আবার আসবো আপনার কাছে। হ্যাঁ, ভালো থাকবেন মা, মনে কষ্ট নিয়েন না। সব কামাচ্ছেন আপনি, কারণ এই যে বাচ্চা, এতিম বাচ্চাদেরকে আপনি লালন পালন করতেছেন, এটা আপনার জন্য সওয়াব। হ্যাঁ, জি, এটা আর কি। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।